কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা রমজানে রোজা রাখবা। রমজানের রোজার বিনিময়ে তোমরা কি চাও? রমজানের রোজার বিনিময়ে আপনি কি দিবেন বলেন? কয় রমজানের রোজা ছাড়া অন্য অন্য যত নেকির কাজ আছে, তুমি নামাজ পড়ো, নামাজের জন্য তোমাকে আলাদা নেকি দেওয়া হয়। তুমি দান করো, দানের জন্য আলাদা নেকি দেওয়া হয়। তুমি সদকা করো, সদকার জন্য আলাদা নেকি দেওয়া হয়। এলাকায় সামাজিক কাজ করো, এলাকায় সামাজিক কাজের জন্য আলাদা নেকি দেওয়া হয়। দুনিয়াতে যত নেকির কাজ আছে, সমস্ত নেকির কাজের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা নেকির ব্যবস্থা করে রেখেছেন। সমস্ত নেকি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তোমরা যদি রোজা রাখতে পারো, রমজান মাসে যদি তোমরা রোজা রাখো, এই রমজানের বিনিময়ে আমি তোমাদেরকে কোনো নেকি দিব না, রমজানের বিনিময়ে তোমাদেরকে আমি কোনো প্রতিদান দিব না। তাইলে কি দিবেন? এই রমজানের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ নিজে হয়ে যাব। যদি আমার আল্লাহ আমার জন্য হয়ে যায়, এ মুসলমান কথা বলেন, তাইলে আমার আর কিছু প্রয়োজন আছে বলেন? আর কিছু প্রয়োজন আছে? আমার মালিক আমার, তাইলে পুরা গোটা জগৎ আমার। হ্যাঁ, আমার আল্লাহ আমার, তাইলে গোটা দুনিয়াটা আমার। যদি আমার আল্লাহ আমার জন্য হয়ে যায়, তাইলে জান্নাতে যাইতে আমার কোনো সমস্যা নাই, কারণ জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? জান্নাতের মালিক আল্লাহ। ওই জান্নাতের মালিক আমি, কারণ আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার মাহবুব। হ্যাঁ, আল্লাহ আমার বন্ধু। তাইলে আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়াতে আর কিছু প্রয়োজন নাই। রমজানের রোজা রাখলে ফায়দাটা কি দেখেন? রমজানের রোজা রাখলে ফায়দা কি? যেখানে আল্লাহ তাআলা রমজানের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, ওখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বর্ণনা করেছেন। আবার যদি রমজান মাসের কথা বলেন, তাইলে এই বিষয়টা আলাদা। রমজান মাস যেখানে মাসের কথা বলেছেন, ওখানে আরেক কথা বলেছেন। যেখানে রোজার কথা বলেছেন, ওখানে আরেকটা কথা বলেছেন। রোজার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রোজা রাখো, তাইলে তোমরা তাকওয়াবান হইতে পারবা। মাসের কথা বললেন, মাসের কথা বলছি। মাসের কথা যেখানে বলছেন, ওখানে আল্লাহ তাআলা কোরআনের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, অন্য কোন ধর্মের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় শুধু আমাদের উপরে ফরজ করে দিলেন? কয় না, তোমাদের উপরে খালি ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম, তাদের উপরেও রোজা ফরজ ছিল। তাদের উপরেও কি ছিল? রোজা ফরজ ছিল। বুঝলাম তাদের উপরেও রোজা ফরজ ছিল, আমাদের উপরেও রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজা রাখলে ফায়দা কি হবে বলেন? আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হইল, আল্লাহ, এই যে রমজান মাসের রোজা আমাদের উপরে তুমি ফরজ করে দিয়েছো, রমজান মাসের রোজা রাখবো তো ঠিক আছে, রমজান মাসের রোজা রাখলে আমাদের জন্য কি দিবা তুমি? রোজা রাখলে কি ফায়দা হবে বলো?
আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হইতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো। এই রমজানের রোজা যদি তোমরা রাখতে পারো তাইলে তোমরা আমার সরাসরি বন্ধু হয়ে যাইবা। কি হবে? বন্ধু হয়ে যাব আমরা। বুঝলাম আপনার বন্ধু হব। রোজা রাখলে কি ফজিলত, আমাদের কি নেকি দিবেন আমাদেরকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজার নেকি কি দিবেন? কয় রোজার নেকি আমি। কি কয় আল্লাহ? কয় রোজার নেকি বলেন না, বলেন কে? রোজার নেকি কি? সরাসরি আল্লাহ। রোজার নেকি হইল সরাসরি আল্লাহ। কোন মুমিন মুসলমান, কোন বান্দা বান্দি যদি রোজা রাখে, রোজা রাখার পরে বলল আল্লাহ রোজা তো রাখলাম, বিনিময় কি দিবেন আমাকে? আল্লাহ বলেন রোজা রাখার পরে তুমি কি বিনিময় চাও? রোজা রাখার পরে তুমি কি বিনিময় চাও? আপনি কি দিবেন? রোজা রাখার পরে আমি তোমাকে বিনিময় দিব এইটা, তুমি রোজা রাখবা, রোজা রাখার পরে আমি তোমার জন্য হয়ে যাব। যদি আমার আল্লাহ আমার জন্য হয়ে যায় তাহলে আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? এক বাদশা সকলকে ডাক দিয়েছে, বাদশা সকলকে ডাক দিয়েছে। ডাক দিয়া সকলকে বলতেছেন যে তোমাদের যার যা প্রয়োজন তোমরা সকলে নিজের মতো করে নিয়ে যাও। এখানে এই যে দেখো ব্যবসা প্রতিষ্ঠান আছে, টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত আছে, যার যেটা প্রয়োজন তোমরা প্রয়োজন অনুযায়ী যেটা পছন্দ হয় তোমরা নিয়ে যাও, তোমরা সব নিয়ে যাও, তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম। সকলে যার যার মতো নিয়ে যাইতেছে। কেউ গাড়ি পছন্দ করেছে, গাড়ি নিয়ে গেছেন। কারো বাড়ি পছন্দ হয়েছে, কয় বাড়িটা দরকার, বাড়িতে থাকা প্রয়োজন, বাড়িটা নিয়ে গেছেন। কারো ব্যবসা প্রতিষ্ঠান দরকার, সেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে। এই যে যা কিছু দিতেছেন এইটার মালিক কে বলেন? বাদশা। এইটার মালিক ওই বাদশা, যে বাদশা দিতেছেন মালিক বাদশা না? কথা বোঝে না? যেই বাদশা এই মালসামানা দিতেছেন, সম্পদ বিলাইতেছেন, মালিককে বাদশা। এখন এই বাদশা সকলকে বিলাইয়া বিলাইয়া দিতেছেন, সকলকে উপহার দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন। সবাই নেওয়া শেষ। একটা মানুষ দাঁড়ায় আছে, একজন মানুষ দাঁড়ায় আছে। কি গো তুমি দাঁড়ায় আছো কেন? তোমার কিছু প্রয়োজন নাই? হ্যাঁ আমারও তো প্রয়োজন আছে। সবাই সব কিছু নিয়ে যাইতেছে। গাড়ি ছিল গাড়ি নিয়ে গেছে, বাড়ি ছিল বাড়ি নিয়ে গেছে, টাকা পয়সা ছিল টাকা পয়সা নিয়ে গেছে, সব কিছুই তো নিয়ে গেল, তুমি তো কিছুই নিলা না। তোমার কি প্রয়োজন? তুমি কি চাও? তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। আমি যা চাইবো তাই দিবেন আমাকে? হ্যাঁ তোমাকে তাই দিব। কথা ঠিক তো? হ্যাঁ কথা ঠিক। লোকটা সাথে সাথে বাদশার সামনে দাঁড়াইয়া বাদশার মাথার উপরে হাত রেখে দিয়েছে। কি করছে? বাদশার মাথার উপরে হাত রেখে দিয়েছে। তোমার মালসামানা পছন্দ হইল না, তোমাকে মালসামানা নিতে কইলাম, টাকা পয়সা ধন দৌলত তোমাকে নিতে বললাম, তুমি নিলা না। এখন আসছো তুমি আমার সামনে দাঁড়াই আমার মাথার উপরে হাত রাখছো, ঘটনা কি? লোকটা ডাক দিয়া বলে বাদশা আপনি যা কিছু দিয়েছেন সব কিছু ঠিক আছে, এগুলো আমার কোনো কিছু প্রয়োজন নাই। তাইলে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হইল আপনি। বাদশা জিজ্ঞাসা করে এত সম্পদ সব কিছু তোমাদের জন্য ব্যয় করে দিলাম, সম্পদ তুমি নিলা না, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই নিলা না, তুমি আমার উপরে মাথায় হাত রাখলা, ঘটনা কি? বাদশা এই যে মাল সামান আপনি বিলাইয়ে দিয়েছেন, সব কিছু আপনি মানুষকে দিয়ে দিয়েছেন, এগুলোর মালিক কে বলেন?
কয় আমি। কয় সব কিছুর মালিক যদি আপনি হন, তাইলে ওই মালিক যদি আমার হয়ে যায়, তাইলে এই সমস্ত সম্পদের আমার কোনো প্রয়োজন আসেনি। আছে কোনো প্রয়োজন? কোনো প্রয়োজন আছে? যদি বাদশাহ আমার হয়ে যায়, তাইলে তার এই সম্পদ কার? হ্যাঁ, এই সম্পদ কার বলেন? সম্পদের মালিকও তো আমি। তো ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা রমজানে রোজা রাখবা, রমজানের রোজার বিনিময়ে তোমরা কি চাও? রমজানের রোজার বিনিময়ে আপনি কি দিবেন বলেন? কয় রমজানের রোজা ছাড়া অন্য অন্য যত নেকির কাজ আছে, তুমি নামাজ পড়ো, নামাজের জন্য তোমাকে আলাদা নেকি দেওয়া হয়। তুমি দান করো, দানের জন্য আলাদা নেকি দেওয়া হয়। তুমি সদকা করো, সদকার জন্য আলাদা নেকি দেওয়া হয়। এলাকায় সামাজিক কাজ করো, এলাকায় সামাজিক কাজের জন্য আলাদা নেকি দেওয়া হয়। দুনিয়াতে যত নেকির কাজ আছে, সমস্ত নেকির কাজের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা নেকির ব্যবস্থা করে রেখেছেন। সমস্ত নেকি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তোমরা যদি রোজা রাখতে পারো, রমজান মাসে যদি তোমরা রোজা রাখো, এই রমজানের বিনিময়ে আমি তোমাদেরকে কোনো নেকি দিব না, রমজানের বিনিময়ে তোমাদেরকে আমি কোনো প্রতিদান দিব না। তাইলে কি দিবেন? এই রমজানের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ নিজে হয়ে যাব। যদি আমার আল্লাহ আমার জন্য হয়ে যায়, এ মুসলমান কথা বলেন, তাইলে আমার আর কিছু প্রয়োজন আছে বলেন? আর কিছু প্রয়োজন আছে? আমার মালিক আমার, তাইলে পুরা গোটা জগৎ আমার। হ্যাঁ, আমার আল্লাহ আমার, তাইলে গোটা দুনিয়াটা আমার। যদি আমার আল্লাহ আমার জন্য হয়ে যায়, তাইলে জান্নাতে যাইতে আমার কোনো সমস্যা নাই, কারণ জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? জান্নাতের মালিক আল্লাহ। ওই জান্নাতের মালিকও আমি, কারণ আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার মাহবুব। হ্যাঁ, আল্লাহ আমার বন্ধু। তাইলে আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়াতে আর কিছু প্রয়োজন নাই। তাইলে আল্লাহকে নিজের করার দরকার আছে কিনা বলেন? নিজের করার দরকার আসেনি। হুজুর আল্লাহকে নিজের করতে মনে চায়, আল্লাহ আমার জন্য হয়ে যাক, এইটা আমি চাই। তবে এই যে রমজান মাস আসতেছে, সারাদিন না খাইয়া থাকতে পারবো না, সারাদিন না খেয়ে থাকতে পারবো না, এইটা সম্ভব না। বিচার মানি কিন্তু তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার, এইটা কি সম্ভব? হ্যাঁ, বিচার মানলে সিদ্ধান্ত যেটা হবে ওইটাই মানতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য রমজানের রোজাকে ছাড়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রমজানের রোজা ছাড়া যাবে। রমজানের রোজা রাখলে ফায়দাটা কি দেখেন? রমজানের রোজা রাখলে ফায়দা কি? যেখানে আল্লাহ তাআলা রমজানের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, ওখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বর্ণনা করেছেন। আবার যদি রমজান মাসের কথা বলেন, তাইলে এই বিষয়টা আলাদা। রমজান মাস যেখানে মাসের কথা বলেছেন, ওখানে আরেক কথা বলেছেন, যেখানে রোজার কথা বলেছেন, ওখানে আরেকটা কথা বলেছেন। রোজার কথা বলতে কি আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রোজা রাখো তাইলে তোমরা তাকওয়াবান হইতে পারবা। মাসের কথা বললেন, মাসের কথা বলছি। মাসের কথা যেখানে বলছেন, ওখানে আল্লাহ তাআলা কোরআনের কথা বলে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন।
শুধু কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, কোরআনের সাথে সংস্পর্শ হয়েছে, কালেকশন হয়েছে। কালেকশন হওয়ার কারণে অন্যান্য 11টা মাস থেকে এই রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। কেন? কোরআনের কারণে। এই কোরআন আল্লাহ তাআলা এই দুনিয়াতে নাজিল করার কারণে আল্লাহ তাআলা নবীর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। হ্যাঁ, নবীর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দেন নাই, এত সম্মান আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই, দেন নাই আল্লাহ তাআলা। কেন? কোরআনের কারণে। কোরআনের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। এই কোরআনের সাথে যাদের সাথে সম্পর্ক হবে, ভালোবাসা হবে, আল্লাহ তাআলা তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন, মর্যাদা বাড়াইয়া দিবেন। এই জন্য যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক করা, তাদের সাথে ভালোবাসা তৈরি করা। যদি তাদের সাথে ভালোবাসা তৈরি করতে পারি তাইলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। তাহলে রমজান মাসের একটা বিষয়, রোজার আর একটা বিষয়। রোজায় রমজান মাসে যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে তাকওয়াবান হইতে পারবেন। রমজান মানে কি? রমজান মানে হইল রমজান আইসা যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা ধূলিসাৎ কইরা দেয়। কি করে? গুনাহগুলাকে জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে দেয় রমজান। রমজান মাস আসলে তাকওয়াবান হওয়া যায়, পরহেজগার হওয়া যায়, ভালো হওয়া যায়, গুনাহ ছাইরা দেওয়া যায়, গুনাহ থেকে বাঁচা যায়। কৌজুর এতগুলো বছর পর্যন্ত আমি রোজা রাখলাম, কই তাকওয়াবান হইতে পারলাম না, পরহেজগার হইতে পারলাম না। এতগুলো বছর আমি রোজা রাখলাম, যদি বালেগ হওয়ার পরে 40 বছর হয়, 50 বছর হয়, তাইলে এতগুলো বছর তো রোজা রাখলাম, কই আমার ভিতরে তো পরিবর্তন আসলো না। রমজান মাসের পরেই তো আবার গুনাহ শুরু করে দেই, কোনো পরিবর্তন তো করতে পারলাম না নিজেকে। যদি পরিবর্তন করতে চাই তাইলে রমজানের হক আদায় করে রোজা রাখতে হবে, রোজার হক আদায় করে রোজা রাখতে হবে। যদি রোজার হক আদায় করে রোজা রাখতে পারি তাইলে আমি পরিবর্তন হইতে পারবো। যদি আমি রোজার হক আদায় না করে রোজা রাখি তাইলে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোনো সম্ভাবনা আছে? বলেন, কোনো সম্ভাবনা নাই। একটা উদাহরণ দেই আপনাদেরকে। আপনাদের এলাকার ভিতরে সবথেকে বড় একটা মসজিদ, এলাকার ভিতরে সবথেকে বড় একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে এসি লাগানো আছে। মনে করেন 2টা না, প্রায় 10টা বা 20টা এসি লাগানো আছে। এখন এই এসির ঠান্ডা যদি আপনি আমি ভোগ করতে চাই, এসির ঠান্ডা দিয়ে যদি আপনি আমি একটু শান্তি পাইতে চাই, এসি চালানোর সময়, চালানোর আগে কি করতে হবে? চতুর্পাশে দরজা জানালা সবকিছু বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে কিনা বলেন? ওখানে প্রয়োজন আছে মাত্র 10টা এসি, 10টা এসি দরকার। আপনি 10টাই এসি লাগাইলেন, 10টা এসি লাগাইয়া আপনি চিন্তা করতেছেন এসি লাগাইছে, এখন একটু ঠান্ডা হওয়া দরকার। মনে করেন নামাজের সময় ছাইরা দিলেন বা বয়ানের সময় আপনি এসি ছাইরা দিলেন। এখন এই যে এসি ছাড়া হইলো, দরজা জানালা বন্ধ, ঠান্ডা হবে তো? দরজা জানালা বন্ধ, এখন কি হবে? ঠান্ডা হবে। একটু পরে কি কইলো, ভাই ঠান্ডা বেশি লাগতেছে, ফ্যান বন্ধ করে দাও, এসি বন্ধ করে দাও। কেন? ঠান্ডা বেশি লাগতেছে। এখন এখানে 10টা এসি না, আরো 10টা বাড়ানো 20টা এসি আছে। 20টা এসি লাগাইয়া এসি গুলো ছাইরা দিলেন, কিন্তু দরজা জানালা বন্ধ করলেন না। দরজা জানালা বন্ধ করলেন না। দরজা জানালা বন্ধ যদি না করেন তাইলে কি ঠান্ডা হবে? হ্যাঁ, ঠান্ডা হবে? ঠান্ডা হবে? কথা বলেন, ঠান্ডা হবে? কেন হবে না? দরজা জানালা সবকিছু ওপেন, খোলা। খোলা থাকার কারণে বাহিরের গরম বাতাসটা ঢুকতেছে, ভিতরে যে ঠান্ডা বাতাস আছে যদিও সাময়িক একটু ঠান্ডা করে, সাময়িক একটু ঠান্ডা করে, এই ঠান্ডাটা দীর্ঘ হবে না। এই ঠান্ডা কি হবে না? দীর্ঘ হবে না, লম্বা সময় থাকবে না। যতক্ষণ পর্যন্ত এসি চলবে ততক্ষণ পর্যন্ত ওই বাতাসে আপনাকে ঠান্ডা রাখবে, হালকা, তাও পরিপূর্ণ ঠান্ডা করবে না। এর ভিতরেও ঘাম বের হইতে থাকবে।
কেন? দরজা জানালা খোলা। তেমনি ভাবে কোন মুসলমান রোজা রাখলো, গুনাহ ছাড়তে পারলো না, কোন মুসলমান রোজা রাখলো, গুনাহ ছাড়তে পারলো না, ওই রোজার দ্বারা সে পরিবর্তন হইতে পারবে না। যদিও রোজা রাখার কারণে সাময়িক সে পরিবর্তন হয়েছে, রোজা রাখার কারণে সাময়িক পরিবর্তন হয়েছে, যখনই রোজা চলে গেল সাথে সাথে সে পরিবর্তন হয়ে গেল। ওই এসি রুমের মতো, দরজা জানালা বন্ধ, এসি বন্ধ করে দিলে কতক্ষণ লাগবে ঘামাইতে? গরম হইতে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। অল্প সময়ের ভিতরে সে ঘামানো শুরু করবে, গরম লাগা শুরু করবে। আর যদি চতুর্পাশে আটকানো থাকে, 1 ঘন্টা এসি চলার পরে, 2 ঘন্টা এসি চলার পরে কারেন্ট চলে গেল, এসি বন্ধ আছে, এরপরেও 2-3 ঘন্টা ঠান্ডা থাকবে কিনা বলেন? হ্যাঁ, থাকবে কিনা? এই যে রমজান মাস আসতেছে, মনে করেন তারাবির নামাজে মাত্র দাঁড়াইছেন, তারাবির নামাজে দাঁড়াইছেন, ঠান্ডা হওয়ার পরে কারেন্ট চলে গেল, দরজা জানালা বন্ধই আছে, এই ঠান্ডা দিয়া একেবারে তারাবি শেষ পর্যন্ত চলবে কিনা বলেন? চলবে না? ঠান্ডা তো থাকবে, যদিও শেষ মুহূর্তে যাই একটু ঠান্ডা কমবে, কিন্তু ঠান্ডা তো থাকবে। কেন থাকবে? দরজা জানালা সব কিছু বন্ধ, বাহির থেকে গরম বাতাসগুলো ঢুকতে পারতেছে না, ধুলাবালু ঢুকতে পারতেছে না, যার কারণে এই ঠান্ডাটা লম্বা সময় থাকতেছে। আর যদি দরজা জানালা খোলা থাকতো তাইলে এই ঠান্ডাটা লম্বা সময় থাকতো না। কারেন্ট চলে গেছে, এসি বন্ধ হয়ে গেছে, সাথে সাথে গরম শুরু হয়ে গেছে। তেমনি ভাবে কোন মুসলমান রোজা রাখতে গিয়া তার সমস্ত গুনাহের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়া যদি কোনো মুসলমান রোজা রাখে, কোন মুসলমান যদি রোজা রাখে, রোজা রাখার পরে রমজান শেষ হয়ে গেল, এই যে রমজান মাসে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে সে রোজা রেখেছে, রোজা রাখার পরে রমজান মাস শেষ হয়ে গেল, এই দরজা জানালা বন্ধ থাকার কারণে এই ধাক্কায় পুরা 11টা মাস চলে যাবে, সে গুনাহের ভিতরে লিপ্ত হইতে পারবে না, গুনাহের ভিতরে লিপ্ত হইতে পারবে না। কারণ এই রমজান মাসটা সে দরজা জানালা বন্ধ করে দিয়ে, গুনাহের সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়ে সে রোজা আদায় করেছে, রোজা পালন করেছে, যার কারণে রমজানের পরেও তাকে গুনাহে লিপ্ত করতে পারেনি। আর যদি কোনো মুমিন মুসলমান রোজা রাখলো কিন্তু গুনাহও ছাড়তে পারলো না, ওই এসি রুমের মতো দরজা জানালা খুইলা যদি এসি চালায় তাইলে লম্বা সময় ঠান্ডা থাকে না। তেমনি ভাবে কোনো মুসলমান রোজা রাখলো, গুনাহের দরজা জানালা খুইলা দিয়া সে রোজা পালন করলো, রোজা রাখা হইল, সে অনাহার থাকা হইল, ফরজিয়াত আদায় হয়ে গেল, কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবে বলে? বাঁচার মতো কোনো সুযোগ নাই। এই জন্য আমরা রোজা রাখবো, রোজা রাখার ক্ষেত্রে সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে তারপরে আমরা রোজা রাখবো। যদি সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রোজা রাখতে পারি, তাইলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি বন্ধু বানায়া নিব। কি করবে? আল্লাহ তাআলা বন্ধু বানায় নেবে, মুত্তাকিন বানায় দিবে। যদি আল্লাহ তাআলা আপনার আমার বন্ধু হয়ে যায় তাইলে দুনিয়ার কোনো টেনশন নাই, আখিরাতের কোনো টেনশন নাই। আছে কোনো টেনশন বলেন? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যে রমজান মাস আসছে, রমজান মাস আসার আগে কিন্তু আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি তাইলে রমজান মাসের হক আদায় করে আমি রোজা রাখতে পারবো। আর যদি আমি প্রস্তুতি না নেই, অবহেলা করি, তাইলে কিন্তু আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আগেও যেমন ছিলাম এখনো তেমনও আছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার হুকুম পালন করার জন্য। অন্য কোন উদ্দেশ্য পাঠাইছেন বলেন? অন্য কোন উদ্দেশ্য আছে? অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠান নাই। উদ্দেশ্য হইল বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছি যাতে করে তুমি নেক আমল করতে পারো, আমার হুকুমগুলো পালন করতে পারো। হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠান নাই। তাইলে এই যে আপনি আমি অন্য অন্য কাজকর্ম করতেছি এইটাও ইবাদত আপনার আমার জন্য। যদি আপনি আমি হারাম হালাল বাইচা চলতে পারি তাইলে এটাও আপনার আমার জন্য ইবাদত। আমার মাকে আমি খাওয়াইতেছি পড়াইতেছি, তাদের জন্য আমি ইনকাম করতেছি, তাদের জন্য আমি ব্যবসা বাণিজ্য করতেছি। যদি আমি ব্যবসা বাণিজ্য হালালভাবে করতে পারি এইটাও আমার জন্য ইবাদত। হালাল ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা বড় সুসংবাদ দিয়ে দিয়েছেন। যদি কোনো মুমিন মুসলমান হালাল ব্যবসা করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হালাল ব্যবসায়ী হাসরের ময়দানে সিদ্দিকিনদের সাথে উঠবে, সিদ্দিকিনদের সাথে উঠবে, সিদ্দিকিনদের সাথে থাকবে। তাইলে ব্যবসা বাণিজ্য এইটাও কিন্তু ইবাদত। আমার মা বাবা আমার ইনকামের টাকা খাইতেছে, আমার মা বাবা এইটা আমার জন্য ইবাদত। আমার পরিবার পরিজন আমার সন্তানাদি আমার ইনকামের টাকা দিয়ে চলতেছে, যদি আমি হালাল ভাবে তাদেরকে চালাই, হালাল ইনকাম করে তাদেরকে আমি খাওয়াই, এইটা আমার জন্য ইবাদত। এইটাও কি ইবাদত? প্রত্যেকটা কাজের ভিতরে ইবাদত। যদি আমি ওইরকম ভাবে চলি, ব্যক্তিগত কোনো যুক্তি তর্ক না খুঁজে, নিজের ব্যক্তিগত যুক্তি না দাঁড়া করাইয়া আল্লাহ তাআলার হুকুম যেটা আছে ওই হুকুম অনুযায়ী যদি আমি চলতে পারি তাইলে ওইটা আমার জন্য ইবাদত বন্দেগী হবে। তাইলে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? আমাকে ইবাদতের জন্য পাঠাইছেন, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠান নাই। এখন আল্লাহ তাআলার উদ্দেশ্য বাদ দিয়া আমার উদ্দেশ্য নিয়ে আমি দৌড়াইতেছি, আমার উদ্দেশ্য নিয়ে আমি দৌড়াইতেছি। আপনি যা বলছেন সব শুনছি, এখন আমার যেটা আছে আমি এইটা করি। আপনার কথা আমার পছন্দ হয়নি, কি হয় নাই? আপনার কথা আমার পছন্দ হয়নি। বিষয়টা তো এইটাই দাঁড়ায়। আল্লাহ একটা বলেছেন আমি ওইটা না করে আর একটা করি, তার মানে বোঝা গেল আল্লাহ আপনি যেটা বলেছেন এইটা আমার এখন আর পছন্দ হয় নাই, এখন আমার যেটা মনে চায় আমি ওইটাই করব। তাইলে আল্লাহ তাআলার হুকুমের বিপরীত গেলাম কিনা? এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা স্মরণ করাইতেছেন, বান্দা তোকে আমি এত নাজ নেয়ামত দিলাম, এত সুখে শান্তিতে রাখলাম, এরপরেও তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফরমানি করো, কেমনে আমার বিরোধিতা করো, কেমনে আমার সাথে কুফরি করো, কেমনে আমার কথাগুলো না শুনে নিজের মতো করে তুমি চলো। আল্লাহ স্মরণ করাই দিয়েছেন বান্দাকে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি নাফরমানি করো, কিভাবে তুমি কুফরি করো। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কিভাবে তুমি নাফরমানি করো, অথচ তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব এই জমিনে ছিল না। আমি দুনিয়াতে আসার আগে আমার কোনো পরিচয় দুনিয়াতে ছিল? বলেন কোন পরিচয় দুনিয়াতে ছিল? আমি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আমাকে কেউ চিনতো না। কেউ চিনতো? বলেন। আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকে তো এখানে এলাকার মাতবর আছেন, এলাকার বড় পরিচিত মানুষ আছেন, আছেন না? এলাকার অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছেন। যেই থাকুক না কেন জন্মের আগে আমাকে কেউ চিনতো? বলেন কেউ চিনতো আমাকে? কেউ আমার পরিচয় জানতো? আমার নাম কেউ জানতো? আমার পরিচয় ছিল না, আমার নাম কেউ জানতো না। ওই কথাই আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে। এই দুনিয়ার মানুষ তোমাকে চিনতো না। তুমি এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার মাতবর, তোমাকে কেউ চিনতো না, তোমার এই পরিচয় কেউ জানতো না। জানতো? বলেন। জন্ম হওয়ার পরে, দুনিয়াতে আসার পরেও কেউ জানতো যে এই মানুষটা এলাকার চেয়ারম্যান হবে, মেম্বার হবে? কেউ জানতো? আপনাদের এলাকার যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান যে চেয়ারম্যানই করবে, এলাকায় ভিতরে রাজত্ব করবে, এই সংবাদ জন্মের পরেও কেউ জানতে পারছে? বলেন
কেউ জানতো? আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, ও কুনতুম আমওয়াতা, ও কুনতুম আমওয়াতা, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি তো অস্তিত্বহীন ছিলে, তুমি ছিলে মৃত।